গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ভিডিওর মাঝখানে রয়েছে একটা টুইস্ট অ্যান্ড সুন্দর একটা রেসিপি, তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, সাথে থেকো। তো আমার বউ ফ্রেশ হয়ে গেছে, বউকে বললাম তাড়াতাড়ি ঝটপট করে না চাটা করে না দাও, কারণ কাজে আমি বসে পড়েছি। আর সকালবেলা চাটা না খেলে না ঠিক মাইন্ডটাও ফ্রেশ হয় না। এই করতে করতে আজকে সকালে টিফিনে তৈরি হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে। তো দেখে নাও তোমরা এই নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপিটা। আশা করি যদি তোমাদেরও ভালো লেগে থাকে তোমরা বাড়িতে ট্রাই করার পরও কমেন্টের সেকশনে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর তোমাদের বাড়িতে কীভাবে ছোলার ডাল রান্না হয় সেই রেসিপিটাও পারলে তোমরা কমেন্টে জানাতে পারো। সো কাজ করতে করতে আবার আমাদের বাড়িতে চলে আসে রায়, যাকে তোমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছো। তার নতুন করে কি বলবো, দেখো ওর সাথে আমার বউ কী সুন্দর খেলাধুলো করছে, তার কিছু ভিডিওস তোমাদের সাথে শেয়ার করলাম। সো আমার তো খুব খিদে পেয়েছে, বউয়ের কাছে আবদার করলাম, তো ও বানিয়ে দিল ঝটপট করে আমার জন্য ম্যাগি। যে ম্যাগিটা খেয়ে সত্যি আমার খুব ভালো লাগে। আর ওর হাতের ম্যাগি খাওয়া মানে দারুণ করে। নর্মালি ম্যাগি করে, কিন্তু এত সুন্দর করে জলের পরিমাণ আর সব কিছু ঠিকঠাক করে দেয়, তো তার জন্য তার টেস্টটা আলাদাই বেড়ে যায়। এইবার হচ্ছে সেই আসল টুইস্ট অ্যান্ড সেই রেসিপিটা। তো তোমরা আশা করি মন দিয়ে ভালো করে এই যে পার্টটা দেখবে অ্যান্ড কোনো রকম স্কিপ করবে না, কারণ এখানেই রয়েছে সেই মজাদার পনিরের রেসিপিটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন ও রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ও ছাদে চলে যায়, যে সমস্ত জামা কাপড়গুলো আমাদের ছাদে মেলা ছিল সেগুলোকে তুলতে। দেন এসে ও ঘরটাকেও পুছে ফেলে। দেন তারপর সরাসরি চলে যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরেও সেদিনকার আমাদের সমস্ত পুজো পার্বণ সমস্ত কিছু কমপ্লিট, কারণ সেদিন ছিল আমাদের নীলের পুজো। আর এই দেখো শ্যাম্পু একটা মিষ্টি দেখে লাফালাফি করছে। তো লাঞ্চে ছিল ছোলার ডাল, পটল ভাজা আর পনিরের তরকারি। দুটো রান্নাই খুব সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল খেতে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন ওর সমস্ত বাসন টোসনগুলোকে ধুয়ে নিয়ে দেন তারপরে বাকি যে খাবারগুলো থাকে আমাদের দুপুরে সেগুলোকে জাল দেওয়া হয়ে গেল। দেন চলে আসলাম আমাদের সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়ে, যেহেতু সেদিনকার আমাদের নীলের পুজো হয়েছিল, তা মা মেখেছিল হচ্ছে সাবু দিয়ে চালকলা। দেন তারপরে আমরা একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আমাদের এখানে চড়কের মেলায়, ওখানে ঝাঁপ দেখতে। বাট সেই ঝাঁপটা দেখতে পারিনি, কারণ ডিউ টু টাইম শর্টের জন্য। তাও যেটুকুনি ক্লিপ পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ওখানে কোথায় কীরকম ধরনের চড়কের মেলা হয় তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না কিন্তু।
এগুলো ছিল মেলায় সুন্দর সুন্দর খেলনা, খুব ভালো লাগে এগুলো দেখতে। সো গাইস, আমাদের রাতের ডিনারও কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকের মতো চললাম, টাটা বাই।